রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে বেশ কিছু বিরাট বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকের এই ভিডিওতে আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি দেখে নেব সেখানে রাজ্য তথা রাজ্যবাসীর কি উন্নয়ন হতে চলেছে বা তারা ঠিক কী ধরনের সুবিধা পেতে চলেছেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কি এই তথ্যটি আমরা পেয়েছি বিজেপি ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো দেখুন, এখানে পোস্ট করা হয়েছে, আমরা এই পোস্টটি দেখে নেব। 1 নম্বরেই বলা হচ্ছে 321 জন শহীদকে শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সমস্ত কল্যাণমূলক দায়িত্ব নেবে সরকার। অর্থাৎ এই বিজেপি সরকারকে আমাদের রাজ্যে আনতে গিয়ে বা প্রতিস্থাপন করতে গিয়ে যে সমস্ত কর্মীরা শহীদ হয়েছেন তাদের পরিবারের সমস্ত কল্যাণমূলক দায়িত্ব নেবে এই সরকার। আজ থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু করা হলো, অর্থাৎ গতকাল থেকে এটা শুরু হয়েছে। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। অর্থাৎ এতদিন পর্যন্ত বিগত সরকার থাকাকালীন যে সমস্ত প্রকল্প চালু ছিল, অর্থাৎ সামাজিক প্রকল্পগুলি চালু ছিল, সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলি বন্ধ হবে না। সীমান্ত সুরক্ষার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়া হবে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হলো। অর্থাৎ বিগত সরকার থাকাকালীন বারবার চাকরির পরীক্ষা দিয়েও যারা চাকরি পাননি বা ভ্যাকেন্সি না থাকার জন্য কোনো রকম পরীক্ষাই তারা দিতে পারেননি, তাদের কথা মাথায় রেখে চাকরির আবেদনের ঊর্ধ্বসীমা আরও 5 বছর বৃদ্ধি করা হলো। সিআরপিসির বদলে আজ থেকেই কার্যকর হবে বিএনএস আইন। কেন্দ্রের নির্দেশ মেনে এখন থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে। তো এই 8টি বড় সিদ্ধান্তের কথা আমরা জানতে পাচ্ছি, যেটা গতকালকেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তগুলি নিয়ে আপনি আপনার মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, বা এই নতুন সরকারের আমাদের রাজ্যের উন্নয়নের জন্য আর কি করা দরকার সেই মতামতটিও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।